হ্যালো ফ্রেন্ডস, রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রাস্তার ধারের ডালের বড়া। আর আমি রেসিপিটা করে দেখাবো কলকাতার ফেমাস স্ট্রিট ফুড স্টাইলে। তার সঙ্গে যে চাটনিটা দেওয়া হয় সেটাও একই রেসিপিতে শেয়ার করব। খেতে ভীষণই মুচমুচে হয়, একদম রাস্তার ধারের ডালের বড়ার মতোই। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তাহলে চলুন কি করে করছি দেখে নেওয়া যাক। রাস্তার ধারে ঠেলা গাড়িতে যে ডালের বড়া বিক্রি হয় এবং দোকানে যে ডালের বড়া বিক্রি হয় একই রকম স্বাদের সেই ডালের বড়াই আজকে আমি আপনাদের করে দেখাবো। সেই জন্য আমি এখানে দু রকম ডাল ব্যবহার করব। 1 কাপ নিয়েছি মটরের ডাল, বোলের মাঝে দিয়ে দিলাম। আর ছোলার ডালও নিয়েছি 1 কাপ। সম পরিমাণে আমি এখানে দুটো ডাল ব্যবহার করছি। দুটো ডাল ব্যবহার করার ফলে বড়াটা খেতে খুবই ভালো লাগে এবং ভীষণই মুচমুচে হয়। এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, জল বদলে বদলে। ডাল ধোয়ার ফলে ডালের নোংরাগুলো চলে যাবে। খুব ভালো করে ডালগুলো ধোয়া হয়ে গেল। এবার ফ্রেশ জল দিয়ে ডালগুলো 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখবো। 6 থেকে 7 ঘন্টা ভেজানোর ফলে ডালগুলো খুব ভালোভাবে ভিজে যাবে। এবং দু রকমের ডাল, ছোলার ডাল আর মটর ডাল 7 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ডালগুলোকে বেটে নেব। ডাল থেকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ডালগুলো বাটার জন্য একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এই জারের মাঝে ডালগুলো দিয়ে দেব। আর এখানে আমি সম পরিমাণে ডাল নিয়েছি। ছোলার ডাল যতটা নিয়েছি মটরের ডালও আমি ততটাই নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 1 ইঞ্চি আদা টুকরো করে কেটে নিয়েছি। দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুন, এটা সম্পূর্ণ অপশনাল, বাদও দিতে পারেন। আর দিচ্ছি কাঁচা লঙ্কা 6 থেকে 7টা। ঝালটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। সেই সাথে দিচ্ছি গোটা ধনে 1 টেবিল চামচ। ধনেটা আমি শুকনো খোলায় টেলে নিয়েছি হালকা করে। স্বাদ অনুসারে লবণ। আর সব শেষে দিচ্ছি হিং 1/4 চা চামচ। এবার সবগুলো একসঙ্গে বেটে নেব। ডাল খুব মিহি করে বাটিনি, এই রকম আধা ভাঙা করে বেটে নিয়েছি। ডাল মিহি করে বাটলে দোকানের মতো পারফেক্ট হবে না বড়া। এবার ডাল বাটাতে অ্যাড করে দেব গোটা জিরে 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। হাত দিয়ে সব একসঙ্গে আবারও ভালো করে মিশিয়ে নেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে ঝাল হবে না, কিন্তু কালারটা খুব ভালো আসবে। আমাদের মাখানো একদম কমপ্লিট। এবার বড়ার সঙ্গে খাওয়ার জন্য চাটনিটা বানিয়ে নেব। আরও একটি মিক্সির জার নিয়ে নিলাম। এবার ধনে পাতার চাটনিটা করে নেব। দিচ্ছি ধনে পাতা, কিছুটা কাঁচা আম। এখানে আপনারা কাঁচা আমের জায়গায় লেবুর রসও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 2 কাঁচা লঙ্কা, দিচ্ছি 1 টুকরো আদা, আর দিচ্ছি 4 কোয়া রসুন, দিচ্ছি সামান্য লবণ। এবার এগুলো বেটে বড়ার সঙ্গে খাওয়ার জন্য একটা টেস্টি চাটনি বানিয়ে নেব। বড়ার সঙ্গে খাওয়ার জন্য আমাদের চাটনিটাও রেডি হয়ে গেল। এখন বড়া ভেজে নেওয়ার পালা। তেল খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম। হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে বড়াগুলোর উপরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে।
কিন্তু ভেতরটা ভাজা হবে না, কাঁচা থেকে যাবে। এই বড়াগুলো ছোট ছোট আকারেই হয়, খুব বড় করে এই বড়াগুলো ভাজা হয় না। একদিকটা কিছুটা সময় ভাজা হলে তবে উল্টে অপর দিকটাও ভেজে নিতে হবে। একদিক ভাজা হয়ে গেছে, এবার উল্টে অপর দিকটা ভেজে নেব। বড়াগুলো উল্টে দিলাম, বেশ লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। একইভাবে দ্বিতীয় ব্যাচের বড়াও আমি তেলে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো আপনারা বর্ষার দিনের বিকেলে কিংবা যে কোনো দিনের বিকেলে খুব সহজে বানিয়ে খেতে পারেন। চায়ের সঙ্গে ভীষণই ভালো লাগবে খেতে। আমার দ্বিতীয় ব্যাচের বড়া ভাজাও কমপ্লিট। এবার তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সব বড়াগুলো ভেজে ফিরে আসছি। আমাদের সব ডালের বড়া ভাজা কমপ্লিট। শব্দ দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে ডালের বড়া। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমরা তৈরি করে নিলাম স্ট্রিট ফুড ডালের বড়া, সঙ্গে ধনেপাতার চাটনি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট সহকারে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল। সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। আমি নতুন রান্নার রেসিপি দিলে সব আগে পেয়ে যাবেন নোটিফিকেশান। সবাই খুব ভালো থাকবেন। শুভেচ্ছার সঙ্গে শেষ করছি। ধন্যবাদ।